প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি তোমাদের জন্য নতুন পেজ নিয়ে চলে এসেছি। ভূগোলের পেজ নম্বর হচ্ছে 717 পেজ। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবিটি অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটি এর টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় ক আরোহণ প্রক্রিয়ায়। দ্বিতীয় প্রশ্নটি হলো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলে খ ক্যানিয়ন। 3 নম্বর প্রশ্নটি হলো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো খ পারমাণবিক হাইড্রোজেন স্তর। 4 নম্বর প্রশ্নটি হলো, ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় ক ফ্রান্স। 5 নম্বর প্রশ্নটি হলো, ওজোন স্তর খ ইউভি রে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে। 6 নম্বর প্রশ্নটি হলো, মঙ্গলচূড়া সৃষ্টি হয় ক মহীসোপান অঞ্চলে। 7 নম্বর প্রশ্নটি হলো, গৌণজ্বর হয় গ পৃথিবী কেন্দ্রাতিক বলের প্রভাবে হবে। 9 নম্বর প্রশ্নটি হলো 8 নম্বর প্রশ্নটি হলো, বর্জ্য ব্যবস্থাপনা করতে হলে ক পৃথকীকরণ, খ পুনর্বিকিরণ, গ পুনর্ব্যবহার। এগুলি সবগুলি প্রযোজ্য, অর্থাৎ ঘ অপশানের উত্তরটি হবে। 9 নম্বর প্রশ্নটি হলো, সবচেয়ে ক্ষুদ্র অঙ্গরাজ্য হলো ক গোয়া। 10 নম্বর প্রশ্নটি হলো, নাম চাবারোয়া অবস্থিত ঘ অরুণাচল প্রদেশে। 11 নম্বর প্রশ্নটি হলো, হায়দ্রাবাদ অবস্থিত ক মুসি নদীর তীরে। 12 নম্বর প্রশ্নটি হলো, মৌসুমি বিস্ফোরণ হয় খ বর্ষাকালে। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত খ চেন্নাই। 14 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ভূসমলয় উপগ্রহ হলো ক ইনস্যাট। এখন আমরা 2 নম্বর থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেবো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ প্রথম দেখে নেবো। প্রথম প্রশ্নটি হলো, হংহ নদীকে পিন নদী বলা হয়, ঠিক। দ্বিতীয় প্রশ্নটি হলো, গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়, ঠিক। তৃতীয় প্রশ্নটি হলো, নীলকণ্ঠ সিংহ একটি ইয়ারদাংয়ের উদাহরণ, ভুল, কারণ নীলকণ্ঠ সিংহ হলো একটি পিরামিড চূড়ার উদাহরণ। 4 নম্বর প্রশ্নটি হলো, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল উষ্ণমণ্ডল নামে পরিচিত, সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো, বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, ভুল, কারণ একটি শীতল স্রোত হলে ঠিক হতো। 6 নম্বর প্রশ্নটি হলো, কলকাতায় একটি পুনঃরপ্তানি বন্দর, ভুল, কারণ একটি নদী বন্দর। 7 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রের বসতি অঞ্চলকে লাল রঙে দেখানো হয়, ভুল। এখন আমরা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, বারকানের সামনের দিক উত্তল আকৃতির হয়ে থাকে। 2 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডল বিকিরণ পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয়। 3 নম্বর প্রশ্নটি হলো, 5 জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি হয় কিউমুলো নিম্বাস মেঘ থেকে। 5 নম্বর প্রশ্নটি হলো, মাটিতে উপস্থিত খনিজ কণার বিন্যাসকে মাটির গঠন বলে। 6 নম্বর প্রশ্নটি হলো, পাতাঝরা উদ্ভিদকে পর্ণমোচী উদ্ভিদও বলা। নেক্সট পেজে চলে যাবো আমরা। বলা হয় 7 নম্বর প্রশ্নটি হলো, কুমায়ুন হিমালয়ের হ্রদগুলি তাল নামে পরিচিত। এখন আমরা একটি বা দুটি শব্দে উত্তর দাও, এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, কোন ভূমিরূপ মাশরুম রং নামে পরিচিত, উত্তরটি হলো গৌর। দ্বিতীয় প্রশ্নটি হলো, তুন্দ্রা জলবায়ু কোন তাপমণ্ডলে অবস্থিত, উত্তরটি হিমমণ্ডলে। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি, উমলিংলা। 4 নম্বর প্রশ্নটি হলো, ভেম্বানাথ কি। দেখো আমি নিচে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি ভেম্বানাথ কি। ভেম্বানাথ ভারতের দীর্ঘতম হ্রদ এবং কেরালার বৃহত্তম হ্রদ, যা একটি ব্যাকওয়াটার হ্রদ হিসেবে পরিচিত। এটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নেবে। নেক্সট কোশ্চেনটি হলো, কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ থেকে কাগজ তৈরি হয়, উত্তরে সরলবর্গীয় উদ্ভিদ থেকে। আর সরলবর্গীয় উদ্ভিদ কোন উদ্ভিদ শ্রেণীর মধ্যে পড়ে, পার্বত্য উদ্ভিদের মধ্যে পড়ে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতে কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে, উত্তরটি হলো কর্ণাটক। 7 নম্বর প্রশ্নটি হলো, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো, উত্তরটি হলো লৌহ ইস্পাত শিল্প। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, উত্তরটি হলো NH-44। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। প্রথম প্রশ্নটি হলো, কারেওয়া থেকে জম্মু কাশ্মীর, রত্না থেকে উচ্চ ফলনশীল ধান বীজ, জোরহাট থেকে চা গবেষণা কেন্দ্র, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র থেকে গুড়গাঁও। এই পর্যন্ত এই পেজটি শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।